একটি সেতু নির্মাণের পর আবার নতুন সেতুর প্রয়োজন কেন? আর উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়া জনগণের টাকার জবাবদিহিতা কোথায়? যশোরের ভবদহ এলাকার টেকারঘাটে চলমান উন্নয়ন কার্যক্রম ঘিরে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে একটি নির্মাণাধীন বেইলি ব্রিজের কাজ শেষ পর্যায়ে। স্থানীয় সূত্র বলছেন, পূর্বে নির্মিত আরেকটি সেতুর অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই নতুন বেইলি ব্রিজ নির্মাণের প্রয়োজন দেখা দেয়। অথচ আগের সেতুটি এখন দাঁড়িয়ে আছে অসম্পূর্ণ অবস্থায়। অভিযোগ রয়েছে, নদীর বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনীয় উচ্চতা যথাযথভাবে বিবেচনায় না আসায় সেটি প্রত্যাশিতভাবে ব্যবহার উপযোগী করা যায়নি। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের অর্থ ব্যয়ে নির্মিত একটি অবকাঠামো যদি পূর্ণ কার্যকারিতা পাওয়ার আগেই অচল বা পরিত্যক্ত হওয়ার পথে যায়, তবে এর দায় কার? পরিকল্পনার ঘাটতি নাকি বাস্তবায়নের ত্রুটি? আর এই দায়ের জবাবদিহিতা কি অদৌ কেউ করবে? অন্যদিকে ভবদহ স্লুইস গেট প্রকল্প নিয়েও স্থানীয়দের মধ্যে রয়েছে কিছু প্রশ্ন। সরেজমিনে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য স্থাপিত পাম্প বা সাবমার্সিবল ইউনিটগুলো পিলারের সঙ্গে সমন্বিতভাবে স্থাপন না করে মধ্যবর্তী ফাঁকা অংশ বরাবর স্থাপন করা হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, ভিন্ন নকশায় কাজ করা হলে পানি প্রবাহের কিছু অতিরিক্ত পথ খোলা রাখা সম্ভব হতে পারত। তবে কৌশলগত বা কারিগরি কারণেই বর্তমান নকশা গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ করা যায়নি। ভবদহের জলাবদ্ধতা নিরসনে চলমান এসব প্রকল্পে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক আর উন্নয়ন হোক দীর্ঘমেয়াদী কার্যকর। উন্নয়ন শুধু নির্মাণ কাজের নাম নয়, উন্নয়ন তখনই কেবল সফল যখন তা জনগণের কাজে আসে। ভবদহ টেকারঘাটের এই প্রকল্পগুলো সেই পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হবে সেটা এখন দেখার অপেক্ষা।